সবাইকে নমস্কার। যতনা খুলুমখা। আমার ভারতীয় জনতা পার্টি সমস্ত কার্যকর্তা ভাই বোনেরা, আমার প্রিয় ত্রিপুরাবাসী, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে যখন দেশ ৭৫ বর্ষ পূর্ণ করতে চলছে, আর সেই পূর্ণতার সঙ্গে হর ঘর তেরঙ্গা যে কার্যক্রম সরকারিভাবে নেওয়া হয়েছে, পুরো দেশের মধ্যে ২০ কোটি বাড়িতে তেরঙ্গা উত্তোলন করা, আর তার সঙ্গে সঙ্গে আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হর ঘর তেরঙ্গা কার্যক্রম পুরো দেশব্যাপী প্রত্যেকটি পঞ্চায়েতে, প্রত্যেকটি ব্লকে, ডিস্ট্রিক্টে, সর্বোপরি স্টেট এবং দেশব্যাপী এই কার্যক্রমের রূপরেখা তৈরি করা হয়েছে। তার মধ্যে দিয়ে বিভিন্নভাবে তার প্রচার প্রসার ফ্ল্যাক্সের মাধ্যমে, বিভিন্ন আর্টিকেল নিজেরা তৈরি করে স্বাধীনতা সংগ্রামীদের উপরে বা নিজের গ্রামে বা নিজের রাজ্যের মধ্যে কোনো স্বাধীনতা সংগ্রামীর বীর শহীদের কাহিনী, সেগুলোকে লিখিতভাবে পত্রপত্রিকা প্রকাশিত করা, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা, আমার বাড়ির আশপাশে কোনো স্বাধীনতা সংগ্রামী বা আমাদের যে ভারতবর্ষের গর্ব এই ধরনের শিক্ষাবিদ, পদ্মশ্রী হোক, ওর কোনো মুনি ঋষি হোক, তাদের যে মূর্তি যেখানে যদি থেকে থাকে তাকে ক্লিন করা, পরিষ্কার পরিচ্ছন্ন করা, আর সঙ্গে সঙ্গে বাইক র্যালি করা, তেরঙ্গা নিয়ে নিজ নিজ এলাকায়, নিজ নিজ কনস্টিটিউয়েন্সির মধ্যে সমস্ত এমএলএরা, নির্বাচিত প্রতিনিধিরা যে রূপরেখা দেওয়া হয়েছে সেই রূপরেখা অনুসারে তার প্রচার প্রসারে বেরোনো, প্রতি ঘরে গিয়ে তেরঙ্গা উত্তোলন করার জন্য প্রত্যেকটি ত্রিপুরাবাসীকে উৎসাহিত করা। এটা আমাদের গর্বের দিন। আমরা ভারতবাসী, আমরা দেশকে ভালোবাসি, আমরা দেশকে মাতা হিসাবে প্রণাম করি। এটা মাতৃত্বর দেশ, মায়েদের সম্মান এই দেশে সর্বোপরি, এবং সেই মানসিকতায় মাননীয় প্রধানমন্ত্রীজি পুরো দেশব্যাপী তার কার্যক্রম রচনা করেছেন। তার সঙ্গে সঙ্গে প্রভাত ফেরি, বিভিন্ন দেশাত্মবোধক গান বা সঙ্গীতের সঙ্গে সকাল সকালে প্রভাত ফেরি বেরিয়ে জনজাগরণ করা, আর 13 থেকে 15 তারিখ নিজ নিজ ঘরে নিজের পয়সা দিয়ে বাজার থেকে ক্রয় করে, জ্যামের মাধ্যমেও পাওয়া যায়, দোকানে পাওয়া যায়, পর্যাপ্ত রয়েছে, ওর সংগ্রহ করে সেটা নিজের বাড়িতে উত্তোলন করা নিষ্ঠার সঙ্গে। আর এবার জাতীয় পতাকা উত্তোলনের বিষয়ে সরলীকরণ করা হয়েছে, ওয়েবসাইটে রয়েছে, আপনারা সেটা লক্ষ্য করতে পারবেন। এবং আমি আশা করি আমার যে কনস্টিটুয়েন্সি বনমালীপুর, তার প্রত্যেক বাড়িতে জাতি, ধর্ম, বর্ণ
পার্টি মত সবার জন্য নির্বিশেষে আমাদের 75 বছর পূর্ণ হচ্ছে। আর সেই 75 বছর পূর্ণ হচ্ছে পরিবারকে দিয়ে অনুভব করা। আজকে মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় পতাকার উত্তোলনের যে সরলীকরণ করেছে, তার কারণে যে কোনো ব্যক্তি তার বাড়িতে সেই আমাদের গর্ব, আমাদের জাতীয় পতাকা উত্তোলন করতে পারব। তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ জানাই এবং আমি আশা করি যে আমাদের প্রত্যেকটি কনস্টিটুয়েন্সিতে, ত্রিপুরাতে 60টি বিধানসভা কনস্টিটুয়েন্সি আর 2টা লোকসভা কনস্টিটুয়েন্সি, প্রত্যেকের ঘরে, প্রত্যেক পঞ্চায়েতে, হর ঘর তেরঙ্গা উঠবেই। এবং আমরা ত্রিপুরাবাসী, আমাদের মধ্যে এক আত্মীয়তা বোধ রয়েছে। জাতি জনজাতির মিলনস্থল ত্রিপুরা, ত্রিপুরা সুন্দরী মায়ের পুণ্যভূমি। আমরা যখন দেওয়ালি মেলাতে যাই, আমরা একবারের জন্য জিজ্ঞাসা করি না মেলাতে পৌঁছানোর পর, মন্দিরে যাওয়ার পর, যে কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান, কোন হিন্দু, কোন মুসলিম। এটা একটা মিলনস্থল। যখন খার্চিপে দেওয়া হয় 14 দেবতার বাড়িতে, জাতি জনজাতির মিলনস্থল আমরা অনুভব করি। এটা ত্রিপুরেশ্বরী মায়ের এই পুণ্যভূমি। আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রী যে বলিষ্ঠ পদক্ষেপ সরকারিভাবে যেটা ঘোষণা করেছেন তেরঙ্গা উত্তোলনের, আর ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি आदरणीय श्री JP नड्डा जी और पार्टी अंतिम स्तर पर्यन्त और बारंबार ताके सुंदरभावे रचना करे नीचे पर्यन्त कार्यकर्तार माध्यमे पौঁছানোর যে ব্যবস্থা করেছেন, আমার সম্পূর্ণ বিশ্বাস ত্রিপুরা রাজ্যের সমস্ত কর্মীরা, সমস্ত নির্বাচিত প্রতিনিধিরা আর সর্বোপরি সমস্ত ত্রিপুরাবাসী, আমরা সেদিন যে ত্রিপুরাতে প্রায় 9.5 লাখ পরিবার আছে, আমরা প্রত্যেকের ঘরে তেরঙ্গা উত্তোলন করব 13 থেকে 15 তারিখ। और পুরো দুনিয়াকে দেখিয়ে দেব যে আমরা ভারতবাসী, আমরা আমাদের দেশকে ভালোবাসি। আর আমরা যে 75 বছর পূর্তি উপলক্ষে কার্যক্রম করছি, তার হাওয়া যাতে পুরো দুনিয়াতে পৌঁছে যায়, আমাদের তেরঙ্গার হাওয়া, তেরঙ্গার লহরাতে हुए যে তার এক স্নিগ্ধতা পুরো দুনিয়াতে পৌঁছে দেব। আমি আশা করি আমাদের সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আর তার সঙ্গে সঙ্গে অন্যান্য পার্টির যারা কার্যকর্তা রয়েছেন বা সর্বোপরি সারা ত্রিপুরাবাসী, আমরা তেরঙ্গা মেতে উঠব এবং এই উৎসবকে এক ঐতিহাসিক উৎসবে পরিণত করব। আমি তার জন্য আশাবাদী এবং বিশ্বাসী। আপনাদের সকলকে এই 75 বছর পূর্তি উপলক্ষে অগ্রিম শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এক সকারাত্মক জীবন নিয়ে আমরা যখন চলা শুরু করেছি ত্রিপুরাতে 2018 থেকে, এই তেরঙ্গা যাত্রা নিশ্চিত আমাদেরকে আরও বেশি সকারাত্মক মানসিকতায় এগিয়ে যেতে সাহায্য করবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।